একটা মেয়ে যখন মা হয় কতটা স্বপ্ন, কতটা আশা, কতটা আকাঙ্ক্ষা নিয়ে মা হওয়ার জন্য প্রস্তুত হয়। মা হওয়াটা একটা সৌভাগ্যের ব্যাপার। আর সেই আশা আকাঙ্ক্ষার ভালোবাসার জায়গাটা তৈরি করতে শ্বশুরবাড়ির লোকের অবদানটা অনেকই বড়। তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমাদের পরিবারের বউদের সেইভাবেই সম্মান, সেভাবেই আদর আপ্যায়নটা করা হয়। বিশেষ করে আমাদের ঢাকাইয়াদের পরিবারদের মধ্যে বউদের সেই সম্মানটা পুরোপুরি দেওয়া হয়, যে বউরা সেই সম্মানের সহিত সেই আশা আকাঙ্ক্ষাকে বড় করতে পারে। তো গতকাল ছিল আমার ছোট কাজিনের বউয়ের বেবি শাওয়ারের প্রোগ্রাম। তো আমরা এখানে সবাই উপস্থিত হয়েছিলাম একসাথে প্রোগ্রামের। আর এই প্রোগ্রামটা করার জন্য এখানে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছিল। তো যেটাকে বলে কাটা সেমাই বা কেউ বলে চই পিঠা, সেই পিঠার আয়োজন করা হয়েছিল, মেহেদির আয়োজন করা হয়েছিল, ছোট একটা কেকের আয়োজন করা হয়েছিল, আর পাশাপাশি ফল তো থাকবেই। আর এখানে একটা ছোট্ট প্রোগ্রাম করা হচ্ছে, বউ চোখ বন্ধ করে কোন কালারের মিষ্টিটা উঠাবে, সাদা মিষ্টি না কালো মিষ্টি, তাহলে এটাকে বলা হয় তো বাচ্চাটা সুন্দর হবে। আসলে এটা একটা ফানি ওয়েতে করা, এখানে কোনো রিচুয়াল বা কোনো পরম্পরা বা কোনো নিয়ম নীতি না, এটা জাস্ট একটা ফান ওয়েতে করা, দুষ্টমি করা, পরিবারের একসাথে হয়ে সবাই ছোট বড়, যেমন শ্বশুর শাশুড়ি, চাচা শাশুড়ি, খালা শাশুড়ি, মামা শাশুড়ি, মামি শাশুড়ি সবাই উপস্থিত থেকে এই অনুষ্ঠানটা করবে একসাথে। একজন আরেকজনকে খাইয়ে দিবে, বউকে খাইয়ে দিবে, বউ সবাইকে খাইয়ে দিবে। তারপরে যে প্রেগনেন্ট থাকে, যার বেবি শাওয়ার থাকে, সে আবার নতুন কাপলদের খাইয়ে দিবে, যাতে পরবর্তীতে তারাও সেই সুখটা লাভ করতে পারে। এখানে আমি ছিলাম, আমার বড় ভাই, ভাবি, তারপরে মেজ ভাবি সবাই ছিল। সেই অনুষ্ঠানের পরপর শুরু হয়ে গেল হাত পা ধোয়াধুয়ি, যাতে সবার কাছ থেকে হাত ধুয়ে পা ধুয়ে টাকা নিতে পারে। তো প্রথমে ছিল, এটাও একটা ফান ওয়েতে দুষ্টুমি করা। তো প্রথমে আমার আম্মু হচ্ছে বড় শাশুড়ি, তো বড় শাশুড়ির পা ধুইয়ে দিচ্ছে দুষ্টুমি করে। তারপরে আমার জামাই ছিল, বড় জামাইয়ের হাত ধুইয়ে দিয়েছে। এখানে ছিল বেবি শাওয়ার হচ্ছে, আমার কাজিনের হাত ধুইয়ে দেওয়া হচ্ছে। তারপরে ছিল মেজো জামাই, তারপরে ছিল ছোট জামাই, তারপরে চাচা শ্বশুর সবাইকে হাত ধুইয়ে সালামি নেওয়া হচ্ছে এখানে আনন্দ করে। আর এইখানে ছিল আমার মোটা বিয়াইকেও আমরা ছাড়ি না। তো আমার কাজিন তো দুষ্ট অনেক, ও বলতেছে না, আমার হাত তো ভালো করে ফ্রেশ ওয়াটার দিয়ে ধোয়াতে হবে, তারপরে আমি সালামি দিব, তারপরে আমি টাকা দিব, তারপরে সাবান দিয়ে নয়, লিকুইড ওয়াশিং দিয়ে ধোয়াতে হবে, লিকুইড সোপ দিয়ে, তাহলে আমি দিব। অনেক বাহানা, অনেক বায়না করে ওর হাত দেওয়া হয় ওর কাছ থেকে, তারপরে সালামি নেওয়া হয়। আর এখানে ছিল আমার মোটা বিয়াইকেও ধরে, মোটা বিয়াই বলছে আমার হাত তো ধোয়া। আমরা বলছি আপনার হাত কেন, আপনার মুখও ধোয়াই দেবো। এই হাতের পাশাপাশি এখন আমি মুখও ধোয়াই দিচ্ছি, দেন তারপরেও সালামি দিতে হবে। সালামি নিয়ে কোনো ছাড়াছাড়ি নেই, সালামি দিতেই হবে যে করে হোক। হাত ধুয়ে তারপরে মোটা বিয়াইয়ের কাছ থেকেও সালামি নিলাম। তারপরে মোটা বিয়াইয়ের কাছ থেকে চলে গেলাম, ওখানে আরও ছিল আমার চাচা, তারপরে মামা, ওদের সবার কাছ থেকে সালামি নেওয়া হলো এক এক করে। আর সালামি দেখা হচ্ছে, মোটা বিয়া এখানে 200 টাকা দিয়েছে। এইখানে ছিল আমার ফুপাতো ভাই, তার কাছ থেকেও সালামি নেওয়া হচ্ছে হাত ধুয়ে। তারপরে এখানে ছিল 2 ভাই, মানে বউয়ের ভাসুর, ফুপাতো ভাই, জ্যাঠাতো ভাই, ওদেরও হাত ধুয়ে সালামি নেওয়া হচ্ছে একসাথে। এটা আর মিস করবে না। এখন বলছে বাকি দিবে, নগদে দিবে না, ক্যাশ বিকাশে দিবে না, রকেটে পাঠাবে, এইভাবে বলে বলে অনেক দুষ্টামি হচ্ছে। এখানে ছিল মামা শ্বশুর, সেও তো খুশি মনে হাত ধুয়ে সালামি বের করে দিল। বলছে যে ভাগ্নি বউরা আসছে হাত ধোয়াতে, হাত ধুবো না, হাত ধুয়েই খুশি। আলহামদুলিল্লাহ, সবাই খুশি, আমরাও খুশি হয়ে। এখানে আবার ছিল আরেকটা আন্টিও হাত ধুয়ে নিল খুশি মনে হাত ধুয়ে সালামি দিয়ে খুব খুশি। তো সবাই একসাথে হই হুল্লোড় করে আনন্দ উৎসব করে এই দিনটা কাটালাম। এখানে ভাগ্নি গেছে তার নানার কাছে হাত ধুতে, নানাকে নালে আমরা ধরতে পারবো না, তাই ভাগ্নি গেছে হাত ধোয়াতে। তো ভাগ্নিকেও সেই হাত ধোয়ার টাকা দিয়ে দিল নানা খুশি হয়ে। তো এইটা একটা আনন্দ ছিল, এই আনন্দটা শেষমেশ সুন্দর করে আমরা